আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। এটা ছিল 29 রমজানের ব্লগ। তো এখানে হচ্ছে আমি বিকালবেলা ইফতার রেডি করতেছি। তো আজকে ইফতারিতে আমি চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাইগুলো হচ্ছে আমি সব কিছু মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে শুধু নামিয়ে ভেজে নেব। একই জিনিস দিয়ে প্রতিদিন ইফতার করতে আর ভালো লাগতেছে না, তো আজকে হচ্ছে অন্যরকম একটা ইফতারের আয়োজন করতেছি। তো এখানে হচ্ছে আমি নুডলস সিদ্ধ করে নিচ্ছি। পবিত্র মাহে রমজান মাসটা কখন যে চলে গেল চোখের পলকে একদমই বুঝতে পারলাম না। তো এটা হচ্ছে আমার শেষ ব্লগ রমজানের। তো এদিকে হচ্ছে আমি আজকে তৈরি করব মহব্বতের শরবত, যেটা ফেসবুকে খুবই ভাইরাল। তো এখানে প্রথমে আমি দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এই ভাইরাল শরবতটা করব ভেবে আর করা হয়নি, তো আজকে ভাবলাম করেই পেলি। তো প্রথমে আমি দুধ দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি চিনি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রুয়াবজা। তো রুয়াবজা হচ্ছে বাচ্চারা স্মেলটা একদমই নিতে পারে না, তো সেই জন্য আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি তরমুজটাকে কেটে নিচ্ছি। মাশাল্লাহ, তরমুজের কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল। আসলে এবছর তরমুজ যতই কিনা হয়েছে সবগুলো হচ্ছে একদমই সাদা টাইপের হয়। তো আজকের তরমুজটা হচ্ছে অনেক কালার সুন্দর ছিল, একদমই লাল। সবার কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার রীতিমতো পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন একটা গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কয় টুকরা বরফ, এরপর দিয়ে দিচ্ছি দুটুকু। খুব সহজে তৈরি করে ফেললাম মহব্বতের শরবত। আচ্ছা, এটার নাম মহব্বতের শরবত কেন দিয়েছে কেউ জানলে আমাকে একটু জানাবেন। আমার তো একদম মাথায় আসে না কেন দিয়েছে এই নামটা। কি কাঁঠাল দেখে কি সবাই অবাক হচ্ছেন? কোথায় পেলাম আনসিজনে কাঁঠাল? হ্যাঁ, কোথায় পেলাম জানেন? আমার আপু পাঠিয়েছে বাড়ি থেকে। তো মাশাল্লাহ, কাঁঠালগুলো দেখে একদম মন প্রাণ ভরে গেল। তো আমার খুলতে হচ্ছে অনেক সুন্দর লাগতেছে কাঁঠালগুলো কালার যেমন সুন্দর হয়েছে তেমন হচ্ছে একদম ফ্রেশ ছিল, শক্ত শক্ত খেতে। আমার হচ্ছে এই ধরনের কাঁঠাল খেতে ভালো লাগে, একদম নরম হলে খেতে একদমই পছন্দ হয় না। তো আমার কিন্তু অনেক ভালো লাগতেছে কাঁঠালটা। কারণ হচ্ছে কি, যখন কাঁঠালের সিজন থাকে তখন বাড়ি থেকে অনেকগুলা কাঁঠাল ফাটানো হয়, তখন আর খেতেও ইচ্ছে করে না, বিরক্তি লাগে একদম। তো যেহেতু এখন নতুন বছরে প্রথম কাঁঠালটা এসেছে, তো সেই ক্ষেত্রে তো ভালো লাগবেই। ভিডিও দেখে যদি কারো খেতে ইচ্ছে করে তো অবশ্যই বাসায় চলে আসবেন, একদমই দেরি করবেন না, দেরি করলে হচ্ছে শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এদিকে আমার মুন্না ভাবি হচ্ছে প্রচুর কাঁঠাল খেতে পছন্দ করে, তো ভাবির জন্য তো না পাঠালে একদমই হবে না। তো এখানে হচ্ছে ভাবির জন্য আমি নিয়ে নিয়েছি বক্সে, তো এখন হচ্ছে সাপি নিয়ে যাবে। ভাবির বাসা আমার বাসায় একদমই কাছাকাছি, সেই জন্য হচ্ছে যে কোনো মধ্যে যে কোনো জিনিস দিতে পারি, এটা আর কি ভালো লাগে, ভাবিও পাঠাতে পারে। তো আলহামদুলিল্লাহ, ভাবিকে পাঠানোর পরে ভাবিও অনেক খুশি হয়েছে কাঁঠালগুলো দেখে। আসলে দেখে শান্তি লাগতেছে। আমি হচ্ছে কাঁঠাল একদম কম খেতে পারি, তো সেই জন্য আমার বেশি ভালো লাগে না আর কি। এখানে হচ্ছে আমি নুডলসটা তৈরি করে নিয়েছি। তো আমি হচ্ছে ওভেনে দিয়ে দিলাম গরম করার জন্য, কারণ হচ্ছে আমি ইফতারের 1 ঘন্টা আগে করেছি, এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। তো ইফতারের সময় হচ্ছে আমি একটু গরম করে নিলাম। এই তো আজকে হচ্ছে ইফতারে এইটুকু আয়োজন করেছি। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব মন ভরে খেয়ে নেব। ছোলা ভাজা পড়া এগুলো খেতে একদমই প্রতিদিন ইচ্ছে করে না, তো আজকে হচ্ছে অন্যরকম একটা কিছু আয়োজন করলাম। তো মাশাল্লাহ সবাই মন ভরে খেয়েছে। আলহামদুলিল্লাহ 29টা রোজা অনেক সুন্দর করে কাটিয়েছি। তো বাকি আর একটা রোজা রয়েছে, তো সেটাও খুব ভালো কাটাবো ইনশাল্লাহ। তো ইফতার করার আগ মুহূর্ত আমি অনেকটা দৌড়াদৌড়ির মধ্যে থাকি, কখন টেবিলটা গোছাবো, তারপর হচ্ছে বাচ্চাদেরকে খেতে দিব, এটা নিয়ে খুব তাড়াহুড়োয় থাকি আর কি। তো হচ্ছে আমি সবাইকে এখন সার্ভ করে দিচ্ছি খাবারগুলো। আর তো রমজানের ব্লগ করা হবে না, তো সেই জন্য ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। তো সামনের বছর হচ্ছে রমজান আসা পর্যন্ত সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, মহান রাব্বুল আলামিনের কাছে এটাই প্রার্থনা করি। এই তো আজান দিয়ে দিয়েছে, আমরা হচ্ছে এখন ইফতারটা করে নিচ্ছি। তো আজকে হচ্ছে আমরা সবাই টেবিলে বসে খাচ্ছি। আমরা হচ্ছে প্রতিদিন ইফতারটা হচ্ছে মাটিতে বসে খাই, সেটাতে বেশি ভালো লাগে আর কি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।